হঠাৎ করে খিলাফতের দেশ তুরস্ক থেকে পবিত্র রমজান মাসে চলে এলো বিশ্বের অত্যাধুনিক যুদ্ধ কামান। কিন্তু এরদোয়ানের দেশ তুরস্ক কেন এশিয়ায় বাংলাদেশকে এই অস্ত্র দিল? কতটা শক্তিশালী এই কামান? বাংলাদেশ তুরস্কের এই সম্পর্ককে কোন চোখে দেখছে প্রতিবেশীরা? আসসালামু আলাইকুম। আরও এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ সেনাবাহিনীর শক্তি। এরই মধ্যে বাংলাদেশে এলো এমন এক তুর্কি কামান যা নিতে মরিয়া বিশ্বের বিভিন্ন দেশ। গ্লোবাল ডিফেন্স নিউজ বলছে 2023 সালে সম্পাদিত একটি সামরিক চুক্তির আওতায় 18টি বোরান হাউজার এখন বাংলাদেশের সামরিক বহরে যুক্ত হয়েছে। অনেকে বলছেন বাংলাদেশ নিয়ে এমনিতে চাপে রয়েছে ভারত, তার মধ্যে তুরস্কের এই কামান ভারতীয়দের ভয়ের কারণ হয়ে দাঁড়াবে। এই কামানগুলোর বিশেষত্ব হলো এগুলো হালকা ওজনের এবং আকাশপথে সহজেই পরিবহনযোগ্য। যে কোনো যুদ্ধ পরিস্থিতিতে তাৎক্ষণিক প্রতিক্রিয়া নিশ্চিত করতে সক্ষম এই কামানগুলোর গোলা নিক্ষেপের পরিসর 17 থেকে 21 কিলোমিটার বিস্তৃত। তুরস্কের সামরিক বাহিনীর কমান্ডো ব্রিগেডের সুরক্ষা নিশ্চিত করার জন্য এই হাউইটজার তৈরি করা হয়েছিল, যা এখন বাংলাদেশ সেনাবাহিনীর শক্তিশালী অস্ত্রাগারের অংশ। সামরিক বিশ্লেষকরা বলছেন যে দেশগুলোর সাথে প্রতিবেশী দেশের সংকট রয়েছে এবং যাদের সীমান্ত একদম সংলগ্ন তাদের জন্য বোরান হাউজার আকাশ ও স্থলপথে মারাত্মক কার্যকরী। বিশেষ করে বাংলাদেশ, ভারত পাকিস্তান বা ভারত চীন এমন দেশগুলোতে এই কামানগুলো প্রতিবেশী দেশগুলোর জন্য বড় ধরনের হুমকি। ওসমানী ও খিলাফতের দেশ তুরস্কের প্রতি মুসলিম প্রধান বাংলাদেশের সমর্থন শতাব্দীর পুরনো। ঐতিহাসিক, সাংস্কৃতিক ও ধর্মীয় দিক থেকে বাংলাদেশ ও তুরস্ক বহু যুগ ধরে একে অপরের মিত্র। শপথ নেয়ার পর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে কথা হয় তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের। ডক্টর ইউনূসকে তুরস্ক সফরের আমন্ত্রণের পাশাপাশি বাংলাদেশকে সহায়তার আশ্বাস দেন এরদোয়ান। বিশ্লেষকরা বলছেন সামরিক অস্ত্রে এই মুহূর্তে বিশ্বে আলোচিত দেশ তুরস্ক। সম্পর্ককে কাজে লাগিয়ে সামরিক শক্তি বৃদ্ধি করতে আগামীতে তুরস্ক থেকে বিভিন্ন সামরিক অস্ত্র কিনতে যাচ্ছে বাংলাদেশ। তুরস্ক থেকে আসা 18টি বোরান কামান বাংলাদেশের সামরিক শক্তি বৃদ্ধিতে কতটা ভূমিকা রাখতে পারে বলে আপনি মনে করেন? জানিয়ে দিন মতামত।